আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি জলপাইয়ের দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি আচার নিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। এই আচারটা করার জন্য আপনাদের এরকম বেশ বড় ডাসা জলপাই আপনাদের নিতে হবে। প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। জলপাইয়ের গায়ে লেগে থাকা জলটাকে বেশ ভালো করে একটা টাওয়াল দিয়ে শুকনো করে মুছে নিতে হবে, তাহলে জলপাইয়ের আচারটা অনেক দিন পর্যন্ত আপনি ঘরে রেখে খেতে পারবেন। এখানে 1 কিলোর মতো জলপাই আছে। 1 কিলো জলপাইয়ের জন্য আমি 700 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে জলপাইয়ের সাথে মেখে 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিতে হবে, তাহলে চিনি থেকে একটা রস ছেড়ে দেবে। এই আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চা চামচ করে সর্ষে, কালো জিরে, মৌরি, জিরে আর 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি। একদম কম আঁচে আস্তে আস্তে খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। মশলা এরকম ফুটতে শুরু করলে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে 1 চা চামচ জোয়ান দিয়ে দিয়েছি। এবার জোয়ানটাকেও এই মশলার সাথে গরম করাতে একটু নেড়ে নিলাম। 2 থেকে আড়াই ঘন্টা পর দেখুন চিনিটা কতটা গলে গেছে। এবার কড়াতে দিয়ে গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি। আচারের রঙটা যাতে খুব সুন্দর হয় সেজন্য এখানে আমি 1/2 চা চামচ করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় একদম হাই করে রাখতে হবে। হাই হিটে বেশ সুন্দর করে জলপাইটাকে সেদ্ধ করে নেব। এবার স্বাদ মতো নুন দিলাম। 1/2 চা চামচ দিলাম বিট নুন। যে কোনো আচারেই এই বিট নুনের স্বাদটা কিন্তু অসাধারণ লাগে বলুন। আচারের ওপরে এই যে ফেনাগুলো জমেছে, এই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। যতটা সম্ভব ফেলে দেবেন, এটা আসলে চিনির নোংরা। এই আচারটা খেতে যে কি অসাধারণ হয় কি বলবো। 2টো পাকা লঙ্কাকে এভাবে আমি টুকরো করে দিয়েছি। এতে ঝালটাও হবে, দেখতেও সুন্দর হবে, আর লঙ্কাগুলোও পরে বেশ আচারের মতোই হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার 1 চা চামচ দিয়ে দিলাম, পরে আরেকটু দেব। জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 2-3টে জলপাই এখানে আমি একটু ম্যাশ করে দিলাম, এতে আচারের গ্রেভিটা খেতে দুর্দান্ত হবে। 1/2 চা চামচ গোটা কালো জিরে আর জোয়ান দিয়ে দিলাম। এই কালো জিরে আর জোয়ানের গন্ধটা যে কি অপূর্ব লাগে কি বলবো। সবশেষে বাকি ভাজা মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে আঁচটাকে বন্ধ করে দেব। আচারের রসটা এরকম এখন পাতলা মনে হলেও ঠান্ডা হলে এটা অনেকটা ঘন হয়ে যাবে। আচারটা কিন্তু এরকম রসরসি বানাতে হবে যাতে জলপাইটা পুরো রসের মধ্যে ডুবে থাকে। রসে ডুবে রসটা খেয়ে জলপাইগুলো খুব সুন্দর টেস্ট হবে। একটা জলপাইকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে জলপাইটা, কত সুন্দর হয়েছে দেখতে। এই আচার খেতেও দুর্দান্ত হয়। এই আচার আপনি ঘরে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন, কিন্তু 1 বছর রাখা খুব মুশকিল। এটা যতটা টেস্ট হয় আগেই খেয়ে ফেলবেন। খুব ভালো করে ঠান্ডা করে কাচের কৌটোয় ভরে রেখে দেবেন। তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।